হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তির আহ্বান আর ভক্তির আবেশে শুরু হলো হবিগঞ্জের উত্তর বড়চরে শ্রী শ্রী তারক ব্রহ্ম নামযজ্ঞের অষ্টম বর্ষ মহোৎসব। এই মহোৎসবটি আয়োজন করা হয় স্বর্গীয় ডাক্তার কামিনী দাসের বাড়ির মাঠে 4 দিনব্যাপী 13 ডিসেম্বর শনিবার থেকে 16 ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। এই নামযজ্ঞ শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি একটি ভক্তি, সম্প্রীতি ও মানবতার এক মহামিলন। উদ্বোধনী দিনে শ্রী শ্রীমদ্ ভাগবত গীতা ও শ্রী শ্রী ভাগবত কথা আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট প্রণত সরকার, সভাপতি বাংলাদেশ শ্রী কৃষ্ণ চৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটি। রাত 10 ঘটিকায় ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী তারক ব্রহ্ম নামযজ্ঞের শুভ অধিবাস। পরিবেশনায় ছিল রতনচন্দ্র দেব, জয় মা তারা সংঘ, মিরপুর বাহুবল। রবিবার 14 ডিসেম্বর এবং সোমবার 15 ডিসেম্বর এই 2 দিনে অনুষ্ঠিত হয় 16 প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। প্রতিদিন দুপুর 12টায় মহাপ্রভুর ভোগ রাগ অর্পণ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। হাজারো ভক্তের কণ্ঠে হরিনাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই মহোৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে একাধিক ধর্মীয় সম্প্রদায়ের অংশগ্রহণ করেন। শ্রী শ্রী নিমাই গৌর সম্প্রদায় সিলেট, শ্রীকৃষ্ণ সারথী সম্প্রদায় নেত্রকোনা, শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়া, শ্রী ভোলানাথ সম্প্রদায় সিলেট, শ্রী গীতাঞ্জলি সম্প্রদায় হবিগঞ্জ, শ্রী রামকৃষ্ণ সম্প্রদায় ভোলা। এই মিলন মেলায় প্রকাশ পায় ভ্রাতৃত্ব, ভক্তি ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। মঙ্গলবার 16 ডিসেম্বর অরুণোদয়ে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। এরপর দধিভাণ্ডা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী তারক ব্রহ্ম নামযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এই মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দেন সভাপতি ডাক্তার প্রেমময় দত্ত, সাধারণ সম্পাদক মুকুল দাস, কোষাধ্যক্ষ উত্তম কুমার দত্ত ও বীর মুক্তিযোদ্ধা সুনীল দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা। তাদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, শান্তিপূর্ণ। এই নামযজ্ঞ আমাদের শেখায় ভক্তি, মানবতা ও শান্তির পথেই রয়েছে মুক্তি। নামযজ্ঞ বা নাম কীর্তন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানব জীবনের আত্মশুদ্ধির এক মহান সাধনা। শাস্ত্রমতে কলিযুগে ঈশ্বর লাভের সবচেয়ে সহজ ও শক্তিশালী উপায় হল হরিনাম স্মরণ ও সংকীর্তন। তাই যুগে যুগে ভক্তরা নামযজ্ঞের মাধ্যমে নিজেদের আত্মাকে শুদ্ধ করার পথ খুঁজে পেয়েছেন। নাম কীর্তনের সময় যখন সময়মতো কণ্ঠে হরিনাম ধ্বনিত হয়, তখন সেই ধ্বনি শুধু আকাশে নয়, মানুষের অন্তরে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। ভক্তদের বিশ্বাস, এই নাম ধ্বনির মাধ্যমে অশুভ শক্তি দূর হয়, মন থেকে হিংসা, লোভ, অহংকার দূর হয়ে হৃদয়ে শান্তি, মানবিকতা জাগ্রত হয়। নাম যজ্ঞে জাতি, ধর্ম, বয়স, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না। এখানে সবাই সমান। শুধু একজন ভক্ত আর ভক্তি মাধ্যমে নাম কীর্তনের সময় যখন সময়মতো কণ্ঠে হরিনাম ধ্বনিত হয়, তখন সেই ধ্বনি শুধু আকাশে নয়, মানুষের অন্তরে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। ভক্তদের বিশ্বাস, এই নাম ধ্বনির মাধ্যমে অশুভ শক্তি দূর হয়, মন থেকে হিংসা, লোভ, অহংকার দূর হয়ে হৃদয়ে শান্তি, মানবিকতা জাগ্রত হয়। নাম যজ্ঞে জাতি, ধর্ম, বয়স, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না। এখানে সবাই সমান। শুধু একজন ভক্ত আর ভক্তি মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের আশঙ্কা। এ কারণেই গ্রাম বাংলার মানুষ যুগ যুগ ধরে এ ধরনের ধর্মীয় উৎসবকে আপন করে নেয়। এই নামযজ্ঞ উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, অতিথি সেবা, সম্মিলিত প্রার্থনার মাধ্যমে গড়ে ওঠে এক অনন্য সামাজিক বন্ধন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এটি হয়ে ওঠে সম্প্রীতি,
সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক জীবন্ত শিক্ষা। আয়োজকদের মতে ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা, সমাজে শান্তি, নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতি বছর এই নামযজ্ঞ আয়োজন করা হয়।